হ্যালো বন্ধুরা, গত পর্বের ঠিক যেখান থেকে গল্প শেষ হয়েছিল আজ আমরা সেখান থেকেই শুরু করছি। সাসকে সরাসরি গিয়ে আঘাত করে কাকাশি সেন্সির গলায়, আর কাকাশি মাটিতে লুটিয়ে পড়েন। দূর থেকে এটা নারুতো আর সাকুরা দেখে তো হতবাক। তারা ভাবে সাসকে বুঝি কাকাশিকে শেষই করে দিল। কিন্তু বন্ধুরা, কাকাশি সেন্সি কি এত সহজে হেরে যাওয়ার পাত্র? ঠিক পরের মুহূর্তেই দেখা যায় আরে না, ওটা তো কাকাশি ছিলই না। তিনি আবার বডি রিপ্লেসমেন্ট জুৎসু ব্যবহার করে একটা কাঠের টুকরো রেখে উধাও হয়ে গেছেন। সাসকে বুঝতে পারে তার পজিশন লিক হয়ে গেছে, তাই সে দ্রুত ওখান থেকে সরে যায়। অন্যদিকে সাকুরা হন্যে হয়ে সাসকে উচিহাকে খুঁজছিল, কিন্তু হঠাৎ সে কাকাশির মুখোমুখি হয়ে যায়। কাকাশি সাকুরাকে হারানোর জন্য কোনো ফিজিক্যাল অ্যাটাক করলেন না, বরং তার উপর একটা জ্ঞানজুৎসু বা মোহমায়া প্রয়োগ করলেন। সাকুরা চোখের সামনে দেখে সাসকেকে মারাত্মক আহত করা হয়েছে, মাটিতে পড়ে আছে, তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। এই ভয়ানক দৃশ্য দেখে সাকুরা চিৎকার করে ওখানেই অজ্ঞান হয়ে যায়। আপনি একটু মজার ছলে বলতে পারেন, আহা বেচারা সাকুরা, প্রথম দিনেই ক্র্যাশের এই অবস্থা দেখে শক। এবার পালা টিম 7 এর আসল জিনিয়াস সাসকে উচিহার। কাকাশি যখন সাসকের সামনে আসেন, সাসকে মোটেও ভয় পায় না। সে কাকাশিকে লক্ষ্য করে ফায়ার স্টাইল মানে ফায়ারবল জুৎসু মারেন। একজন সাধারণ স্টুডেন্টের মুখে এত বড় ফায়ারবল দেখে কাকাশি নিজেও কিছুটা অবাক হন, কিন্তু কাকাশি তো কাকাশি। ফায়ারবলের ধোয়া সরতেই দেখা যায় কাকাশি গায়েব। আচমকা মাটির নিচ থেকে কাকাশির দুটো হাত বেরিয়ে আসে এবং সাসকের পা ধরে তাকে মাটিতে নিচে টেনে নিয়ে যায়। কাকাশি ব্যবহার করেন তার বিখ্যাত আর্থ স্টাইল মানে হেড হান্টার জুৎসু। এখন অবস্থাটা ভাবুন বন্ধুরা, নারুতো গাছে উল্টো হয়ে ঝুলছে, সাকুরা বেহুশ, আর সাসকের শুধু মাথাটা মাটির উপরে বের হয়ে আছে, বাকি শরীর মাটির নিচে বন্দি। টিম 7 এর 12টা বেজে গেছে। এর মধ্যে দুপুর হয়ে যায়। কাকাশির বেঁধে রাখা নিয়ম ভেঙে নারুতো চুপি চুপি লাঞ্চ বক্স থেকে সবার খাবার চুরি করে খেতে যায়, কিন্তু কাকাশি হাতে নাতে তাকে ধরে ফেলে। ঠিক তখনই অ্যালার্ম বেজে ওঠে, অর্থাৎ বেল টেস্টের সময় শেষ। কাকাশি 3 জনকে এক জায়গায় করেন, নারুতোকে একটা কাঠের খুঁটিতে বেঁধে রেখে দেয়। কাকাশি তাদের সামনে এসে অত্যন্ত গভীর ও রাগী গলায় বলেন, তোমাদের 3 জনের কেউই নিনজা হওয়ার যোগ্য নও। এক একটা বাচ্চা যারা নিনজা হওয়ার মূল মন্ত্রটাই জানে না, তাই তোমাদের চিরকালের জন্য নিনজা প্রোগ্রাম থেকে ড্রপ করা হলো। কাকাশির এই কথাই সাসকে রেগে গিয়ে তার উপরে চওড়া হতে যায়, কিন্তু কাকাশি 1 সেকেন্ডে তাকে মাটিতে চেপে ধরেন। কাকাশি তখন রিভিল করেন যে এই টেস্টের আসল উদ্দেশ্য কোনো একা ফাইট করা ছিল না, এর মূল উদ্দেশ্য ছিল টিম ওয়ার্ক বা দলগত শক্তি। কাকাশি বলেন, যখন সাকুরা শুধু সাসকের কথা ভাবছিল আর নারুতো একা একা লড়াই করছিল, তখন তোমরা শত্রুর সহজ টার্গেটে পরিণত হয়েছো। নিনজাদের দুনিয়ায় নিজেদের স্বার্থের চেয়ে টিমের বন্ধুত্বের পাশে থাকা অনেক বেশি জরুরি। কাকাশি তাদের শেষে একটা সুযোগ দেন। তিনি বলেন, বিকালে আবার টেস্ট হবে, তবে এবার শর্ত একটাই, নারুতোকে কোনো খাবার দেওয়া যাবে না, দিলে তাকে ফেল করে দেওয়া হবে। এই বলে কাকাশি সেখান থেকে চলে যায়। কাকাশি চলে যাওয়ার পর নারুতোর পেট থেকে প্রচন্ড আওয়াজ হতে থাকে। ক্ষুধার্ত নারুতো এই অবস্থায় দেখে সাসকে তার নিজের খাবার থেকে নারুতোকে আবার অফার করে। সে বলে বিকেলবেলা যদি নারুতো না খেয়ে ফাইট করে তবে তাদের টিম ওয়ার্ক আরো দুর্বল হয়ে যাবে। সাকুরা প্রথমে ইতস্তত করলেও পরে নারুতোকে খাইতে দিতে রাজি হয়, কিন্তু ঠিক তখনই আকাশ কালো হয়ে যায়, বিদ্যুৎ চমকাতে থাকে, আর আচমকা কাকাশি সেন্সি তাদের সামনে এসে হাজির হন। কাকাশি চিৎকার করে বলেন, তোমরা আমার নিয়ম ভেঙেছো, এর শাস্তি কি জানো? 3 জনই ভয়ে শেষ। কিন্তু ঠিক পরের মুহূর্তেই কাকাশির মুখের রাগ দূর হয়ে যায় এবং তিনি এক গলায় হেসে বলেন, তোমরা সবাই পাস। কাকাশি জানান টিম 7 এর প্রথম দল যারা নিয়মের ঊর্ধ্বে গিয়ে নিজেদের বন্ধুদের কথা ভেবেছে। কাকাশি তখন তার সেই বিখ্যাত লাইফ চেঞ্জিং ডায়লগটি বলেন, নিনজাদের দুনিয়ায় যারা নিয়ম ভাঙে তারাই আবর্জনা, কিন্তু যারা নিজেদের বন্ধুদের বিপদে ফেলে চলে যায় তারা আবর্জনার চেয়েও অদম্য। আর এভাবেই অফিসিয়ালি পাশ করে গেল আমাদের টিম 7। কাকাশি সেন্সির মন জয় করে তারা নিনজা হিসেবে তাদের প্রথম জার্নি শুরু করলো। তো বন্ধুরা, কাকাশির এই ডায়লগটা আপনার লাইফে কতটা এফেক্ট ফেলে কমেন্ট করে জানান। আর পরের পর্বে টিম 7 এর প্রথম অফিসিয়াল ও বিপজ্জনক মিশন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।